কলরব শিল্পী গোষ্ঠীদের আগমন, কলরব শিল্পী গোষ্ঠীদের আগমন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা যারা এদিক সেদিক জায়গা দেওয়া আছে, মেহরবানি করে এসে বসে যাও। মাশাআল্লাহ, আমাদের মেহমান আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। পারফর্ম করছেন করাটিয়া আঙ্গার জোড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব সংগঠনের উদ্যোগে কলরব শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে আজকের এই চমৎকার আয়োজন। শিল্পীদের সাথে উপস্থাপনায় রয়েছি আমি ইলিয়াস হাসান। তাওহীদ জামিলের নেতৃত্বে তাওহীদ জামিলের অন্যান্য সহযোগীরা চমৎকার একটি হামদে বাড়ি তালার মধ্য দিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম শুরু হচ্ছে ইনশাআল্লাহ। সূচনা লগ্নে হামদে বাড়ি তালা নিয়ে মঞ্চে আসবে কলরবের পরিচিত মুখ তাওহীদ জামিল এবং তার সঙ্গীরা। তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই, তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার কুদরতি পায়ে, তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই। তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা। তুমি আসল জানি বাকি সবই তো বেকার, শত ভুলের পরে তোমার মতো কে দেখার। তুমি আসল জানি বাকি সবই তো বেকার, শত ভুলের পরে তোমার মতো কে দেখার। তুমি আসল জানি বাকি সবই তো বেকার, শত ভুলের পরে তোমার মতো কে দেখার। তুমি শুরু আল্লাহ আল্লাহ, তুমি শেষ আল্লাহ আল্লাহ, দমে দম আল্লাহ আল্লাহ, প্রেমের ধ্যান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি তোমার বারে বিপদে কি মুসিবত সব হতাশায় আলো জ্বেলেছ সদাই। তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা, 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 তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা। হ্যাঁ, আমরা আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, জোরে সোরে চিৎকার করে আলহামদুলিল্লাহ। আবির্ভূত করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, চলুন এবারে সেই মহামানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে শুনব। এবারে মঞ্চে আসবে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিশু শিল্পী রিফাত রহমান। পরিবেশন করছে তিনি আদর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনায়, আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনায়, আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও
গো মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারে সপনে আমার তুমি শুধুই তুমি তোমায় আগমনে ধন্য এই আকাশ ভূমি তব প্রেমে আমি গাহি গাতের রজনী তব প্রেমে আমি গাহি গাতের রজনী ও গো মোর নয়ন মনি আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলরব পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। যারা আজকের এই চমৎকার আয়োজনটি করেছেন, করাটিয়া আঙ্গার জোড়া হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলামী যুব সংগঠন ভাইদের চমৎকার এই আয়োজনকে আমরা মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ, মোবারকবাদ। জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব সহ সারা বাংলাদেশে অসংখ্য সাংস্কৃতিক সংগঠন এবং হাজারো সাংস্কৃতিক কর্মীরা অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতি নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, পাশাপাশি অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতির বিকাশ। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের সাথে দোয়া করবেন, আমাদের সাথে আপনারাও ইনশাআল্লাহ আমাদের এই ভালো কাজে আপনারাও অংশ নেবেন, আমরা সেবা আশা করি। আমার সাথে ডান দিক থেকে আছে কলরবের জনপ্রিয় শিল্পী মাহদি, রয়েছে হোসাইন আদনান, রয়েছে মাহফুজুল আলম এবং রয়েছে আবির হাসান, এবং আমাদের পেছনে অপেক্ষারত কলরবের কান্ডারি আমাদের বদরুজ্জামান ভাই, তিনিও রয়েছেন। সেই সাথে আরো ছোট বড় অনেক শিল্পীরাই রয়েছেন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে তারা স্টেজে আসবেন। আমরা জানি এটা হচ্ছে ভাষার মাস। ভাষার মাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আয়োজন হয়েছে। কোথাও আবার ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় নৃত্য অনুষ্ঠান হয়েছে কিনা দেখেছেন আপনারা? আমরা নৃত্য করে মাগফিরাত কামনা করতে চাই না, এটা একটা বোকামি, তাই না? আমরা আজকের এই মহতী অনুষ্ঠান থেকে ভাষা শহীদদের জন্য দোয়া করতে চাই, কি বলেন? আল্লাহ পাক যাতে এই ভাষা শহীদদেরকে, যারা আমাদের জন্য এই চমৎকার একটি ভাষা উপহার দিয়ে গেছেন, তাদেরকে যাতে আল্লাহ পাক জান্নাত নসিব করেন। সবাই বলি আমিন। আমরা ভাষা শহীদদেরকে উৎসর্গ করে এবারে পরিবেশন করছি একটি দেশাত্মবোধক সঙ্গীত। সবাই একটু হাত উঁচু করে আমাদের সাথে সবাই সবার কাছে আছে, আমি জানি। এটা চমৎকার 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 একটি দৃশ্য ধারণ করে চমৎকার একটি সঙ্গীত আমরা গাইব। আরেকটু সহযোগিতা করেন, হাত উঁচু করি তো। কি হলো? হ্যালো 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 হ্যালো, জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দুর্নিবার, আমাদের বুকে আছো তুমি, সবার প্রিয় জন্মভূমি, তুমি রূপকথার যেমন স্বাধীনতার অহংকার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, একসাথে প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, তোমার ছিলে তুমি একাত্তরের পাঠানাদার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ
প্রিয় বাংলাদেশ আমার, হাত উচ্চ করে প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, আওয়াজ দিয়ে প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ মারহাবা কি দেওয়া যাবে একটু আর একটু জোরে শোলে ধন্যবাদ আপনাদেরকে। মরহুম আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি, তাকে সবাই চিনি আমরা, কলরবের প্রতিষ্ঠাতা পরিচালক। 2010 সালে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নেন। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যাতে তার কবরকে জান্নাতুল ফেরদৌস হিসেবে কবুল করেন। সবাই বলে আমিন। ওস্তাদ অসংখ্য অগণিত সঙ্গীত লিখে গেছেন, সমসাময়িক সব বিষয় তিনি গাইতেন, লিখতেন। বিশেষ করে সময় অসঙ্গতি নিয়ে লিখতেন সমাজের। সুতরাং তার রেখে যাওয়া এই অসংখ্য সঙ্গীত থেকে দুই একটা সঙ্গীত যদি আমরা না গাই, কেমন একটু অপূর্ণতা থেকে যায়, ঠিক কিনা? আমরা তার দু একটি গাওয়া গান অবশ্যই গাইবো। তবে এ পর্যায়ে আমরা যে গানটি গাইবো তার জনপ্রিয় একটি গান, কি হবে বেঁচে থেকে। আপনারা থাকবেন, সাপোর্ট দেবেন, সেই প্রত্যাশা রেখে আবারও আমরা শুরু করছি আমাদের মরহুম ওস্তাদ আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি লেখা এবং সুর করা কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি। ওকে, কথাগুলো যদি আপনাদের মনের সাথে মিলে যায় ঠিকঠাক বলার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ। আবেগ শুরু করবে সঙ্গীতটা, আবেগ। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সাথে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। বেঁচে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, বেঁচে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। নবীজির জন্ম যদি রক্তের বহে নদী, প্রভু হটবো না এই দাবি থেকে, প্রভু হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি শুরুতেই আমার পরিবেশনা শুরু করব মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহির কথা সুরে। চিনেন আপনারা ওনাকে? ওনার কথা সুরে একটি সঙ্গীত গাইতে চাই। সেই সঙ্গীতের কথাগুলো যদি আপনাদের মনের কথার সাথে মিলে যায়, সবাই একটু আওয়াজ দিয়ে জোরে সুরে ঠিক বেঠিক বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে বাড়ি আমার, বাংলা কথা বলি, বাংলাদেশে খায়া ফিন্ডা বাংলার পথে চলি। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় বইরা যায়। এটুকু গাইতে পারবেন আপনারা? তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় বইরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় বইরা যায়। বাংলাদেশের লাইগা আমার ভাই বোনের মরে, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে। বাঙালি ভাই কাজের বেলায় কিছু নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। আমার উচ্চ
উচ্চ আশা, মনে আমার উচ্চ আশা, বাংলাতে যে ফিউচার নাই, কইতে গেলে লজ্জায় মরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মরা যায়। ভাতের আমার শখ মেটে না, লাঞ্চ মজা পাই, সকাল বেলা ব্রেকফাস্ট নাস্তা পানি না সালাম, আবার আদাব সালাম টাটাই খাইছে মাম্মি ড্যাডি বাপ্পা নাই, কইতে গেলে লজ্জায় মরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মরা যায়। কোনটা বেটি জানার তো আর উপায় নাই, কইতে গেলে লজ্জায় মরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আসার কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আসার কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চাইতো বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? অসংখ্য ধন্যবাদ আমির হাসানকে। সুরে সুরে প্রতিবাদের ভাষায় কিছু প্রতিবাদী কথা। আমরা মুসলিমরা, আমাদের ধর্ম ইসলাম আমাদেরকে কখনো কি সন্ত্রাসবাদ অথবা উগ্রবাদের শিক্ষা দেয়? কখনোই না। আমরা মুসলিম শান্তিপ্রিয়। আমরা যদি আঘাতপ্রাপ্ত হই, আমরা আঘাতটাকে প্রতিহত করি, ঠিক কিনা? যদি উগ্রবাদ বলতে হয়, তাদেরকে বলা উচিত যারা নিউজিল্যান্ডের বুকে আমাদের নামাজরত মুসল্লি ভাইদের উপর নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করেছিল, তাদেরকে বলা উচিত, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? ইসলাম সারা দুনিয়ার মুসলিম চিরদরবার, ইসলাম সারা দুনিয়ার মুসলিম চিরদরবার, ইসলাম সারা দুনিয়ার মুসলিম চিরদরবার। মুসলিম 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 ও মুসলিম মুসলিম মুসলিম, মোরা সন্ত্রাসী নই তবু শান্তিকামী চিরদিন। I'm proud of Muslim, my faith is Islam. I'm proud of Muslim, my faith is Islam. Islam সারা দুনিয়ার মুসলিম চিরদরবার, ইসলাম সারা দুনিয়ার মুসলিম চিরদরবার। মুসলিম 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 ও মুসলিম মুসলিম মুসলিম, মোরা সন্ত্রাসী নই তবু শান্তিকামী চিরদিন। I'm proud of Muslim, my faith is Islam. I'm proud of Muslim, my faith is Islam. জাহিল অন্ধকার লুণ্ঠিত মানবতা ঢাল হয়ে দাঁড়ালো ইসলাম। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত শাশ্বত হলো ইসলাম। অন্যায় বিচার জুলুমের অবসানে মুক্তির গান হলো ইসলাম। উঁচু নিচু জাতপাত ভেদাভেদ ভুলে গিয়ে সাম্যের গানে হলো ইসলাম। I'm proud of Muslim, my faith is Islam. I'm proud of Muslim, my faith is Islam. I'm proud of Muslim, my faith is Islam. যে আজকে যদি মানে আজকে আমরা বেঁচে আছি, কালকে এই সময় বেঁচে থাকবো কিনা, মাঠের উপরে থাকবো না কবরের মধ্যে থাকবো, কোনোটাই তো আমাদের জানা নেই। সুতরাং কিসের এত বড়াই, কিসের এত অহংকার, কিসের এত গর্ব?
চলুন অল্প সময়ের জন্য আমরা একটু মৃত্যুর কথা স্মরণ করি, গানে গানে সরাসরি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে এবারে মঞ্চে আসবে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিশু শিল্পী রিফাত রহমান। মরমী সঙ্গীত নিয়ে মঞ্চে আসবে শিশু শিল্পী রিফাত রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও তোর ডাক আসিলে ও তোর ডাক আসিলে যাইতে হবে সবই ছাড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া। ও তোর ডাক আসিলে যাইতে হবে সবই ছাড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া। ও তোর ডাক আসিলে যাইতে হবে সবই ছাড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া। জবাব তুমি কি দেবে, না দিলে কি উপায় হবে, জবাব তুমি কি দেবে, না দিলে কি উপায় হবে, দেখো ভাবিয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া। ও তোর ডাক আসিলে যাইতে হবে সবই ছাড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া। ও তোর ডাক আসিলে পরাণ পাখি যাবে উড়িয়া। সকলে কিন্তু উপস্থিত হয়েছে গান শোনার জন্য। আমি 1 মিনিটে আমার বক্তব্য শেষ করব, কারণ আমরা সকলেই ইসলামী সঙ্গীত শুনতে চাই। এই বক্তব্য কারো কাছে ভালো লাগবে না। কলরবের শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাতে চাই, একই সাথে কৃতজ্ঞতা আদায় করছি সেই মহান স্রষ্টা, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে, আজকের এই আয়োজনে, আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে আসার সুযোগ দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পুরো বিশ্ব জুড়ে এখনো কোভিড-19 মহামারী চলছে, কিছু কিছু দেশে এখনো লকডাউন চলছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা মুক্ত হয়ে আজকে এত চমৎকার একটি আয়োজনে মিলিত হয়েছি। আমরা কিছুদিন আগেও দেখেছি যে আমাদের মসজিদের গেটগুলো তালা লাগানো ছিল, আমরা চাইলেও মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারতাম না, ঠিক কিনা? যে রাস্তাঘাটগুলোতে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে, লক্ষ কোটি মানুষ চলাচল করে, সেই রাস্তাঘাটগুলো জনমানব শূন্য ছিল। এই রকম পরিস্থিতি আমরা লাস্ট 100 বছরে কখনো কল্পনা তো করতেই পারিনি, বাস্তবেও দেখিনি, ঠিক কিনা? একইভাবে পুরো পৃথিবী জুড়ে কোনো ঘোষণা ছাড়া, কোনো যুদ্ধ ছাড়া, কোনো লড়াই ছাড়া পৃথিবীর সকল মানুষ একসাথে ঘরে প্রবেশ করেছে, তার কোনো নজির আমাদের জানা আছে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন করুণ কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করেছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই শুকরিয়াতান স্বরূপ আমরা এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের একটু গুণকীর্তন গাইতে চাই এবং বলতে চাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, ঠিক কিনা? এই পৃথিবীতে যা কিছু আছে, যদি আমরা ভালো থাকি তাহলে তোমার রহমত ছাড়া কোশ্চেন কারো ভালো থাকতে পারবো না। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন,
তবু আমি তোমার হব, তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। আল্লাহর নামে জিকির করতে কোনো সমস্যা আছে? একটু হৃদয় উজাড় করে একদম উচ্ছল ভাবে আমরা গাইতে পারি না ইনশাআল্লাহ? চলুন গান। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, তারপরে কি? এই আওয়াজটুকু আমি শুনতে চাই, ঠিক আছে? হাসবি রব্বি জাল্লাল্লাহ। এত কম আওয়াজ হলো হবে না, আমি সব জায়গায় বলে থাকি বর্তমান প্রজন্ম হলো গোল্ডেন প্রজন্ম। কি প্রজন্ম? গোল্ডেন প্রজন্ম। যে প্রজন্ম এত সুন্দর সুন্দর চমৎকার আবিষ্কারে দেখা পেয়েছে সেই প্রজন্ম গোল্ডেন প্রজন্ম, ঠিক কিনা? 20 বছর আগে আমরা মোবাইলে ভিডিও কলে কথা বলবো তার ছাড়া এরকম কল্পনা করতে পেরেছি? কিন্তু এখন আমরা লাইভ এখানে বসে আমেরিকায় কথা বলতে পারি, ঠিক কিনা? একইভাবে 100 বছর আগে কেউ চিন্তা করতে পেরেছে যে 6 ঘন্টায় সৌদি আরবে গিয়ে হজ করে আসবে? চিন্তা করতে পেরেছে? কেউ না। কিন্তু আমরা শুনতাম যে আমাদের দাদাদের মুখে, বাবাদের মুখে যে 6 মাস লাগতো সৌদি আরবে যেতে, আবার আসতে লাগতো 6 মাস, ঠিক কিনা? এই যে এত চমৎকার আবিষ্কার। একইভাবে একটা সময় আমাদের বাংলাদেশের যুবকদের মোবাইল থেকে শোনা যেত ফাইটটা যায় মার্কা গান, ঠিক কিনা? কিন্তু এখন যুবকদের মোবাইল থেকে শোনা যায় আল্লাহ তুমি দয়ার সাগর, ঠিক কিনা? যুবকদের মোবাইল থেকে শোনা যায় ও মদিনার বুলবুলি, ঠিক কিনা? যে যুবকরা ইসলামকে জানছে, ইসলামকে বুঝছে, সেই যুবকদের গলার আওয়াজ, সেই যুবকদের কণ্ঠের আওয়াজ হবে বিড়ালের মতো, ঠিক কিনা? ঠিক, বিড়ালের মতো হবে। আপনি তো ঠিকই বলছেন যে এত চালাক, এত অগ্রগতি প্রজন্ম, এত শিক্ষিত প্রজন্ম, তাদের আওয়াজ বিড়ালের মতো তো কোশ্চিন কালেও হতে পারে না, ঠিক কিনা? তাদের আওয়াজ হবে সিংহের মতো, ঠিক কিনা? সেটা গায়ে শোনাতে হবে তো, তাই না? হাসবি রব্বি জাল্লাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আপনাদেরকে আমি মারহাবা দিতে চাই, একসাথে বলেন মারহাবা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। সবুজ ঘাসের কচি ডগায় শিশির জমা হলো, সেই শিশিরের রবির আলো মুক্ত জেলে দিল। সবুজ ঘাসের কচি ডগায় শিশির জমা হলো, সেই শিশিরের রবির আলো মুক্ত জেলে দিল। অবাক হয়ে দেখছো কি মন, ভাবছো কি মন বলো? অবাক হয়ে দেখছো কি মন, ভাবছো কি মন বলো? সুবহানাল্লাহ বলো রে মন, সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো রে মন, সুবহানাল্লাহ বলো রে মন, সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো রে মন, সুবহানাল্লাহ বলো রে মন, সুবহানাল্লাহ বলো, ঠিক কিনা? এবার গাইতে চাই একটু নতুন সঙ্গীত, দাজ্জাল গাইতে চাই, গাইবো? একটু আসতে বলেন না, গাইবো? कोई মাহদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে। সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে। कोई মাহদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে। সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, ঠিক কিনা? আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম, মূর্খরা গর্বে সমাজ, উঠে যাবে এলে মোলাজ। ঠিক বলেন না, একসাথে বলেন, ঠিক কিনা? মূর্খরা গর্বে সমাজ, উঠে যাবে এলে মোলাজ। আসছে কি আমাদের রুখতে মুসিবত, হচ্ছে আজান বেলাল। আসবে মহাকাল, রুখতে হবে
আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে। আমরা দেখতে পাই আমাদের দল যদি ভিন্ন হতে পারে, আমরা কেউ আওয়ামী লীগ হতে পারি, আদার্স কোনো পার্টি হতে পারি, কোন ইসলামী দল করতে পারি, কিন্তু আমরা আমাদের সকলের পরিচয় দিই আমরা মুসলমান, ঠিক কিনা? কিন্তু এই চমৎকার পরিবেশকে নষ্ট করার জন্য এক ধরনের কুলাঙ্গার এই বাংলাদেশে তৈরি হয়েছে, সেই কুলাঙ্গারদের নাম হলো নাস্তিক, ঠিক কিনা? আমি আজকের এই ময়দান থেকে বলতে চাই, আজকের আয়োজন থেকে বলতে চাই, বাংলাদেশের মানুষ হলো শান্তিপ্রিয় মুসলমান, বাংলাদেশের মানুষ হলো সম্প্রীতির বন্ধনে আবদ্ধ জাতি, চিল্লাও বলেন ঠিক কিনা? এই সম্প্রীতি, এই মুসলমানদের ঈমানিত্বকে যারা ধ্বংস করতে চায়, তাদের মধ্যে নানা রকম ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে নানাভাবে হয়রানি করতে চায়, ইসলামকে কটূক্তি করতে চায়, রাসূলকে কটূক্তি করতে চায়, আল্লাহকে নিয়ে কটূক্তি করতে চায়, তাদেরকে আমি বলে দিতে চাই এই বাংলাদেশ হলো উলামায়ে কেরামের বাংলাদেশ, ঠিক কিনা? এই বাংলাদেশ হলো বীরের জাতি মুসলমানদের বাংলাদেশ। হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি না থাকতে পারে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি না থাকতে পারে, পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি না থাকতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকতে পারে, জিয়াউর রহমান না থাকতে পারে, যদি এই মুসলমানদের বিরুদ্ধে, যদি ঈমানের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করো, তাহলে দেখতে পাবে এদেশের বাংলাদেশের মুসলমানরা তোমাদের বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে, বিক্ষোভ করে তোমাদেরকে প্রতারিত করে ছাড়বে, ঠিক কিনা? তো সেই বাংলাদেশকে কেউ অশান্তি করতে আসবে না, কারণ বাংলাদেশের মুসলমানরা হলো বীরের জাতি মুসলমান, ঠিক কিনা? চলেন একটু তাদেরকে সতর্ক করে দিয়ে গাইতে চাই, গাইবো নাকি? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। হ্যাঁ বন্ধুরা, এবারে সঙ্গীত নিয়ে মঞ্চে আসবে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রিয় মুখ, পরিচিত মুখ হুসাইন আদনান। সঙ্গীত নিয়ে এবারে মঞ্চে আসছেন হুসাইন আদনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মনে হয় ঝিমিয়ে পড়েছেন। আপনাদের সালামের উত্তর তো সে কথাটাই বলছে। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসুন্ধরা, লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসুন্ধরা, আলোক রশিতে যার হয় উজালা, আলোক রশিতে যার হয় উজালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সবাই একসাথে আওয়াজ করে, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসুন্ধরা, আলোক রশিতে যার হয় উজালা, আলোক রশিতে যার হয় উজালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। আলহামদুলিল্লাহ, আমাদের এই পর্যায়ে আমি আমাদের প্রিয় উস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি এর লেখা সুর করা একটি মরমী সঙ্গীত পরিবেশন করছি। অনেক রকমের সঙ্গীত হয়েছে, আমরা এই পর্যায়ে একটি মরমী সঙ্গীত শুনতে চাই, কারণ আমাদের সকলেরই
দিন শেষে একটি কথা মাথায় রাখা উচিত, সেটি হচ্ছে যে কোনো সময় পৃথিবীতে আমরা আছি, যে কোনো সময় আমাদেরকে ওপারে চলে যেতে হবে, ঠিক কিনা? কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, দাও দাও করে জ্বলবে আগুন, কোনো উপায় থাকবে না, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। মালিকুল মুলক লা শারীকা লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লা হু, शम्स तबरेज़ गर खुदा तलबी, खुशबू है ला इलाहा इल्लाहु, अल्लाहु 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 अल्लाहु। ये ज़मी जब न थी ये जहाँ जब न था, ये ज़मी जब न थी ये जहाँ जब न था, चांद सूरज न थे आसमां जब न था, चांद सूरज न थे आसमां जब न था, रज़ हक भी किसी पर आया जब न था, रज़ हक भी किसी पर आया जब न था, जब न था कुछ यहाँ, जब न था कुछ यहाँ था मगर तू ही तू, अल्लाहु 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 अल्लाहु
গাইতে হবে, পারবেন তো? হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে আরেকটু কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে গাইতে হবে। এখানে এতগুলো মানুষ বসে আছেন অথচ আপনাদের কণ্ঠের আওয়াজ এত কম। আজকে যদি এখানে একটা গানের অনুষ্ঠান হতো আর যদি আয়েব বাচ্চু, জেমস, মমতাজ এখানে আসতো, আপনারা তো তাদের সাথে মানে কণ্ঠ ছেড়ে একদম গেয়ে ফাটিয়ে দিতেন। আর আমরা তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা আমাদের জীবনও দিতে প্রস্তুত, ঠিক কিনা? তাহলে আমাদের প্রিয় নবীর শানে একটু প্রাণ খুলে কণ্ঠ ছেড়ে গাইতে পারবো না? মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সায়রে, সর্বহারা কাপ লিখি জড়দা করে। প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সায়রে, সর্বহারা কাপ লিখি জড়দা করে। নাহি গো সুখের রবি যা কিছু আধার সবই, নাহি গো সুখের রবি যা কিছু আধার সবই। শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার শরণে, হৃদয় মাঝে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। আচ্ছা, তার আগে বলতে চাই, নারে থাকবে স্লোগান শেষ হয় নাই, আমি আরেকবার দিতে চাই। দেবো? এটা ভিন্নভাবে দেবো। যাদের জুতা আছে এখন বসা আছেন, আমি তাকবীর দেওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক আছে? প্রস্তুত? জুতা এছাড়া আসবাবপত্র যা কিছু আছে সবকিছু রেডি করে নেন। রেডি? রেডি সবাই? রেডি? নারে তাকবীর! দাঁড়াতে হবে। যারা দাঁড়ায় নাই তারা হলো শিক্ষিত শয়তান গাইবো, ঠিক আছে? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করো জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ঘরে সাধুর ভাব। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যেতন টন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আগামীতে আমরা না এলেও চলবে, ঠিক না? ওকে আসবো না, না আসলে যেহেতু চলবে তাহলে আসবোই না। আমরাও আসবে, আমাদের শ্রোতারাও গাইবে, ঠিক কিনা?
চলেন এবার গাইবো কোনটা কোনটা গাইবো সাচ্চা মুসলমান গাইতে হবে একটু পরে গাই নাকি এখন গাইতে হবে চলো আমি গাওয়া যাক বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মা মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন জীবন দেবে কে আছো নওজোয়ান তাকবীর তুলে সিংহ সাগর হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপুরুষ আর নরধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি আসমানে থাকো পূর্বে এটা তুমি আসমানে থাকো ফেসবুক গাইতে হবে ফেসবুক চালান না কে কে হাত তোলেন সবাই চালায় চালান না কে কে হাত তোলেন তার মানে এই যুগে অ্যানালগ মানুষ আছে তাই না শুনতেছেন না আমরা আল্লাহ আল্লাহ শুনবো রায়হান আমাদের সকলের প্রিয় শিল্পী কলরবের জনপ্রিয় শিল্পী আপনাদের প্রিয় শিল্পী আবু রায়হানের কাছ থেকে আমরা আল্লাহ আল্লাহ শুনতে চাই কি বলেন এত কম আওয়াজে শিল্পী এই গান গাবে রিকোয়েস্টের আওয়াজ হতে হবে অনেক বেশি উচ্চ গাইবে নাকি আর একটু আস্তে বলেন আমি একা গাওয়ার দুঃসাহস দেখাতে চাই না সবাই মিলে গাইবো ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ 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 শুকনো মরুভূমিতে দাও তোমার প্রেমের জল উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল শুকনো মরুভূমিতে দাও তোমার প্রেমের জল উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল হৃদয় কেউ জ্বালা করে দাও দূর করে জ্বালা এমন যেন তোমার প্রেমিক থাকে যে উতলা আল্লাহ 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 মারহাবা আমরা আরেকটি সঙ্গীত গাইবো একটি সঙ্গীত রিকোয়েস্টের সুযোগ থাকলো কয়টা একবার কোনটা গাবো বলেন তুমি আসমানে থাকো পূর্বে একটা সঙ্গীত গাবো কোনটা একসাথে বলতে হবে তো ফেসবুকের পক্ষে কারা কারা আছেন হাত তুলেন এবং আপনারা ফেসবুকের বিপক্ষে কারা আছেন হাত তুলেন আছে কিন্তু লোক আছে কম হোক বেশি হোক তাহলে ফেসবুকই জয় হলো তাই না ওকে চলেন ফেসবুক গাই ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই তোলা মাইয়া জোয়ান বুড়া কি রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তার ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই তোলা মাইয়া জোয়ান বুড়া কি রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালা জাতি মোটে ভয় পাই না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না ফেসবুক থাকলে আমগো তো আর কিছু লাগে না আদর বাকলা কারে বলে কিছু জানে না
বড়দের সম্মান করা মানতে পারি না, এক একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডি না কত প্রকার তারা জানা নাই। জোয়ানের কোনে সামনে ফেসবুকে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুকে পাইয়া। নিজেদের জামানা ভাই আমরা বললাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে সিনার উপায় নাই। আর কেউ দেবে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না। সব মাইয়ার আইডি না, পুলা পুলা চলতেছে প্রেমে জানে না, ফেসবুক পিছে আর কেউ দেবে না। আমরা শুনতে চাই কে কে ফাঁকা করেছেন, হাত তুলে দেখি। ফাঁকে কে কে করছে? এখন তো হাত তুলবেন না, সাহস করে সত্য প্রকাশ করেন দেখি। কেউ আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না। অবুঝ বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি, তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত। এসো যুবক কলরবের ছায়াতলে, আজকের মতো আমরা চমৎকার প্রোগ্রাম শেষ করছি। আহ্বান রেখে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।